ওয়াহাদা হাদিসুন হাসানুন। সম্মানিত তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ক আলোচনা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয়ক আলোচনা। আমি সংক্ষেপে, সময় একেবারে অল্প, সংক্ষেপে প্রত্যেকটি কথা বলবো। গুরুত্বের সহিত শুনলে ইনশাআল্লাহ সিরাত সম্পর্কে, নবীজির আখলাক সম্পর্কে, নবীজির আদাত সম্পর্কে, নবীজির শিক্ষা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হইবে ইনশাআল্লাহ। ভাই, নবীজির আখলাক কি ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির আখলাক কি। তিনি বলেছিলেন, আমা কারাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? পুরা কোরআনই, গোটা কোরআনই হইল নবীজির আখলাকের বিবরণ, নবীজির আখলাকের বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিরহংকার ব্যক্তি ছিলেন, ইহার বিবরণ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু আলাল আরজি ওয়া ইয়াকুলু ফিল আরজি ওয়া ইয়াতাকিলু শাতা ওয়া ইউজিবু দাওয়াতাল মামলুক আলা খুবজিশ শাঈর। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নির্ভরযোগ্য সনদের মাধ্যমে হাদিসটি রওয়ায়াত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিরহংকার ব্যক্তি ছিলেন, মাটিতে বসে বসে খানা ভক্ষণ করে ফেলতেন, মাটিতে বসে বসে খানা ভক্ষণ করে ফেলতেন এবং মাটির মধ্যে বসে যাইতেন এবং ছাগলকে রক্ষণাবেক্ষণ করতেন এবং কোনো গোলামও যদি দাওয়াত দেয়, অত্যন্ত একেবারে নিম্ন পর্যায়ের ব্যক্তিও দাওয়াত দেয় একটা জবের রুটির টুকরার উপর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতকে গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আন্দরুনি হালত, ভিতরের অবস্থা যেমন সুন্দর ছিল, ঠিক তেমনি ভাবে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুন্দর অবয়বে, সুন্দর